फूल नहीं खिलता। क्या मतलब? किशु चुप, बोलने दो मुझे। ভারতের সমস্ত ছেলেদের শুকিয়ে গেছে হানি, এই জন্য ভারতবর্ষে সিরিয়ালে নাম লেখালেন জনি। আরে কাকা নয়, হ্যাঁ এটাই বাস্তব কথা। এই প্রথম আমাদের ইন্ডিয়ায় সিরিয়াল করলেন জনপ্রিয় পর্ন স্টার জনি সিনস। ও মাই গড, আই ফরগেট ইট। আরে রানুদি, ভয়ে ভুলে গেলে চলবে? যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও। किशु तुम ठीक हो? नहीं, मैं बहुत ठीक हूँ। খুব অন্যায় হয়েছে। আরে অনুব্রত কাকু, অন্যায়টা কিসের? কারণ ভারতবর্ষের কোটি কোটি ছেলেদের আইডল হলো জনি সিনস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আরে আমি জানি তো, আমি সবসময় ঠিক কথাই বলি, কেননা জনি সিনস হলো আমাদের গুরুদেব। হারামি হো বেটা। এখন কথা হলো, ভারতবর্ষে কি আর কোনো অভিনেতা ছিল না যেখানে জনি সিনসের জায়গায় অভিনয় করানো যেত? আরে কেনা কে চাতে হো? আরে দাদু, আমি বলতে চাইছি ভারতবর্ষে এত ট্যালেন্টেড অভিনেতা থাকতে তাহলে কেন জনি সিনসকে ডাকা হলো এই অভিনয়টার জন্য? তাহলে চলো জানতে হলে পুরো ঘটনাটা একবার শুনেই দেখি। बात बोला कि बोल के लिया करो ताकि इन्हें बेडरूम में कोई प्रॉब्लम नहीं शरा। সে কি, যে জনি সিনসকে আমরা গুরুদেব বলে ভাবছি সেই জনি সিনস কিনা খাটে ফেল হয়ে যাচ্ছে? ভাবা যায়? नहीं। तुम घर छोड़कर क्यों जा रही हो? जेठ जी, इनकी डाली पे कभी फूल नहीं खिलता। শেষমেশ কিনা জনি সিনসের ওয়াইফ জনি সিনসের দুর্বলতার জন্য ছেড়ে চলে যাচ্ছে। এ বাবা, কোটি কোটি ছেলেদের হার্ট থ্রব গুরুদেব জনি সিনস, সেই জনি সিনস কিনা ফেল করে যাচ্ছে এবং তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাচ্ছে ওইটার কারণে। ভাবাই যায় না। হারামি হো বেটা। তো এর কি কোনো সুরাহা নেই যেখানে আমাদের জনি সিনস দাদা একটু রিকভারি করতে পারে এবং তার স্ত্রীকে সুখ দিতে পারে? किशु तुम ठीक हो? नहीं, मैं बहुत ठीक हूँ। আচ্ছা, এইবার তাহলে বুঝতে পারলাম যে এতক্ষণ ধরে আমাদের জনি সিনস দাদা কিসের অভিনয় করছিলেন। এটা কোনো সিরিয়াল ছিল না, এটা ছিল একটা প্রোডাক্টের অ্যাড। আরে কাকু নয়, হ্যাঁ এটা অ্যাডই ছিল, বোল্ড কেয়ার সেক্স ক্যাপসুলের অ্যাড। তাই বলি ভারতবর্ষে এত অভিনেতা থাকতে কেন জনি সিনসকে ডাকা হলো? সত্যি ভারতবর্ষে কখনো এরকম ভালো ক্যাপসুল এসেছে বলে আমার জানা নেই, যে ক্যাপসুল গালে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে যায়। বাবারে বাবা, ভাবা যায়? नहीं। তো যাই হোক বন্ধুরা, আমাদের রণবীর সিং এরও এত প্রভাব পড়েছে যে উনিও সেক্স ক্যাপসুলের অ্যাড দিচ্ছেন। মানে দীপিকা পাডুকোনকে কি একটু টেনে নিয়ে আসলে হতো না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এইবার আমরাও বুঝতে পারলাম যে দীপিকা পাডুকোনকে রণবীর সিং কিভাবে খুশি করে এই ক্যাপসুলই খেয়ে। হারামি হো বেটা। আরে দাদু, হারামিটা কিসে? যেখানে রণবীর সিং এই ক্যাপসুলের অ্যাড দিচ্ছে তাহলে ভাবতে হবে রণবীর সিং নিশ্চয়ই এই ক্যাপসুলটা ব্যবহার করে উপকার পেয়েছে, তাই জন্য তো উনি এই ক্যাপসুলটার নাম খুবই ভালোই জানেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। তো বন্ধুরা, ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে, তাই যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কেননা বারবার ফ্রি দেখা দণ্ডনীয় অপরাধ। Okay. I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in